আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জব ওয়ারিয়র্স চ্যানেলে আবারও আপনাকে স্বাগতম। আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, যেখানে বিসিএস বা অন্যান্য সকল পরীক্ষায় 1 মার্ক মোটামুটি কমনই থাকে। ম্যাক্সিমাম পরীক্ষাতে 1 মার্ক পাওয়া যায়, কিন্তু আসলে টপিকটা মনে রাখা কিছুটা হলে কষ্টসাধ্য। এটা হচ্ছে সদর দপ্তর। আসলে আমাদের অনেকগুলো অর্গানাইজেশন আছে, অনেকগুলো তহবিল আছে, যেগুলো সদর দপ্তর আমাদের মনে রাখতে হয়। এখান থেকে আসলে 1 মার্ক আসে। মানে টপিকটা অনেক সহজ, কিন্তু অনেকগুলো হওয়ার কারণে অনেক সময় আমাদের মনে থাকে না। তাই আজ কিছু কৌশল আপনাদের সাথে শেয়ার করব, যার মাধ্যমে আপনারা চাইলে প্রায় 80% সদর দপ্তর একদম পানির মতোই মনে রাখতে পারবেন। আর দুই একটা ওইটা দেখার পর বাকিগুলো আপনাদের এমনিতেই হয়ে যাবে। তো আশা করি ওটা আপনাদের খুবই কাজে লাগবে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আমরা সদর দপ্তরগুলো মনে রাখার একটা কৌশল, একটা না আসলে কয়েকটা কৌশল আমরা এখানে অ্যাপ্লাই করছি, কারণ এখানে তো অনেকগুলো সদর দপ্তর। তাহলে আমরা প্রথম থেকে শুরু করি। প্রথমে আমরা বলছি, যে সকল সংস্থার শুরুতে ডব্লু অথবা শেষে ও আছে, মানে শুরুতে ডব্লু থাকতে পারে আবার শেষে ও থাকতে পারে, তাদের সদর দপ্তর সাধারণত জেনেভা, সুইজারল্যান্ড। যেমন উইপো, WIPO, হু, WMO, WTO, ILO, ISO, এগুলার প্রত্যেকটা সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। তবে শেষে ও থাকা সত্ত্বেও IMO এর সদর দপ্তর লন্ডনে। প্রত্যেকটা অ্যাব্রিভিয়েশন আমি বলে দিব। এছাড়া UNHRC, UNHCR, UNCTAD এগুলো সদর দপ্তরে জেনেভা, সুইজারল্যান্ড, যেগুলো আসলে ওই রুলের সাথে মেলে না। তবে আর একটা ব্যাপার হচ্ছে, মানে আরও একটা সূত্র আছে, যেটা হচ্ছে মানে জেনেভা, সুইজারল্যান্ড, এই জেনেভার যে সদর দপ্তরগুলো, এগুলো মনে রাখার জন্য আমি কাছে আর একটা সূত্র আছে, যে সূত্রটা আপনার সাথে আমি এখন শেয়ার করব। দেখুন ভিউয়ার্স, আমি এখানে একটি গল্পের মতো আকারে লেখা আর কি। জেনেভা তার বাণিজ্য ও ব্যবসার উন্নয়নের জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন, মেধাবী, স্বাস্থ্যবান ও অভিবাসী শ্রমিক এবং ভালো মানুষ ও আবহাওয়ার উপর নির্ভরশীল। আবারও দেখি আমরা, জেনেভা তার বাণিজ্য ও ব্যবসার উন্নয়নের জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন, মেধাবী, স্বাস্থ্যবান ও অভিবাসী শ্রমিক এবং ভালো মানুষ ও আবহাওয়ার উপর নির্ভরশীল। আচ্ছা, এখানে আমরা জানতে পারছি যে জেনেভা দিয়ে শুরু, তার মানে এখানে জেনেভা, সুইজারল্যান্ড, এই অঞ্চলে যে সদর দপ্তরগুলো আছে সেগুলো তার বলতে হচ্ছে এখানে কেবল যে তারটা সেটা বোঝানো হচ্ছে। ITU, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন, আমি সংক্ষেপে লিখছি টেলিকমিউনিকেশন ইউনিয়ন। বাণিজ্য, ট্রেড, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ব্যবসা, ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। আচ্ছা, প্রথমে ইউএন থাকলে ইউনাইটেড নেশনস। আচ্ছা, ব্যবসার উন্নয়নের জন্য বলা হচ্ছে কি, ব্যবসার উন্নয়ন হচ্ছে কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। দেখুন এখানে ট্রেডের ব্যবসা, ডেভেলপমেন্টের উন্নয়ন। আচ্ছা, উন্নয়নের জন্য উচ্চ। আচ্ছা, উচ্চর সাথে কীভাবে মিললো? UNHCR। দেখুন হাই মানে কি? উচ্চ। হাই কমিশন ফর রিফিউজিস, এটা হচ্ছে যে অভিবাসীদের, যেটা মূলত হচ্ছে রিফিউজি হচ্ছে শরণার্থীদের জন্য, যেটা উচ্চ ক্ষমতা সম্পন্ন, মেধাবী। উইপো, WIPO, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। স্বাস্থ্যবান মানে হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ও অভিবাসী, IOM, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন। আচ্ছা, শ্রমিক, ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। এবং ভালো মানুষ, UNHCR, মানুষ থেকে হচ্ছে হিউম্যান, ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিল। আবহাওয়া, WMO, ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন। তাহলে এইটা মনে রাখলে আপনার জেনেভা, সুইজারল্যান্ড একদম কমপ্লিট হয়ে যাবে। এছাড়া আমি যেটা বলছিলাম, ওখানেও আসলে অনেকটাই কমপ্লিট হয়ে যায়, যে প্রথমে শুরুতে যদি ডব্লু থাকে অথবা শেষে ও থাকে, তবে সেক্ষেত্রে IMO একটু ব্যতিক্রম, এবং এছাড়াও আরও তিনটা আমাদের মনে রাখতে হচ্ছে। আচ্ছা, তাহলে এরপরে আসি লন্ডন। ইংল্যান্ডের যে লন্ডন, সেখানে অনেকগুলো
আছে। এখানে আমি কি মনে করছি, আই অ্যাম কমন। লন্ডন বলতেছে আই অ্যাম কমন, আইতে হচ্ছে আই এম ও, আর এম হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, কমন হচ্ছে কমনওয়েলথ। আচ্ছা, আইএমওতে হচ্ছে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, মানে সমুদ্র বিষয়ক যে অর্গানাইজেশনটা সেটা। আচ্ছা, এরপরে দেখি আমরা টাকা পয়সা বা অর্থ বিষয়ক বা মুদ্রা বিষয়ক যে সংস্থা সেটা হচ্ছে ওয়াশিংটন ডিসি ইউএসএ। মনে রাখতে হবে ওয়াশিংটন ডিসি ইউএসএতে টাকা পয়সা অর্থ মুদ্রা এই ব্যাপারটা হচ্ছে ওয়াশিংটন ডিসিতে। যেমন আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওয়ার্ল্ড ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ যেটা, বিশ্ব ব্যাংক, সেটা ওয়াশিংটন ডিসিতে। তারপরে অ্যাটমিক পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এই সংক্রান্ত যেটা সেটা ভিয়েনা অস্ট্রিয়া। ইউএনআইডিও আইএইউএ ওপিইসি ওপেক। ওকে, এইগুলো সব ভিয়েনা অস্ট্রিয়া। ইউনিডো এর পুনরূপ আছে ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। আইএইএ এটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। আর ওপেক অর্গানাইজেশন ফর পেট্রোলিয়াম এক্সপোর্টস কান্ট্রিজ। এরপরে আমরা দেখতে পাচ্ছি খাদ্য বা কৃষি সংক্রান্ত, এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি কৃষি। খাদ্য বা কৃষি সংক্রান্ত যে সংস্থা সেটা রোম ইতালিতে অবস্থিত। ইফাদ হচ্ছে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট। ডব্লিউইপো, ফাও, এই তিনটা হচ্ছে খাদ্য সংক্রান্ত, এটা রোম ইতালিতে অবস্থিত। মুদ্রা কৃষি। আচ্ছা, এরপরে যেটা একটু ভালো করে খেয়াল করি আমরা, মুদ্রা কৃষি ও জলবায়ু তহবিল ছাড়া বাকি সকল তহবিল নিউ ইয়র্কে অবস্থিত, নিউ ইয়র্ক ইউএসএতে অবস্থিত। তাহলে কি কি বাদ আছে? মুদ্রা যেটা আইএমএফ, এর আগে বলে আসছি, আইএমএফ হচ্ছে কোথায়? ওয়াশিংটন ডিসি। আর ইফাদ কৃষি এটা হচ্ছে রোম ইতালি। আর জলবায়ু জিসিএফ এটা হচ্ছে দক্ষিণ কোরিয়ায়। তাহলে এই তিনটা বাদ দিলে বাকি সকল যে তহবিল যখনই আসবে তখন সেটা নিউ ইয়র্ক ইউএসএ। এবং সেগুলো কি কি? শিশু তহবিল ইউনিসেফ, এটা নিউ ইয়র্কে। জনসংখ্যা তহবিল ইউএনএফপিএ নিউ ইয়র্কে। নারী তহবিল ইউনিফেম নিউ ইয়র্কে। পুঁজি তহবিল ইউএনসিডিএফ, সব নিউ ইয়র্কে। এছাড়া নিউ ইয়র্কের একটা আছে জাতিসংঘ, এটা নিউ ইয়র্কে অবস্থিত। এবং ইউনেস্কো আছে প্যারিস ফ্রান্সে। মানে যে কটা পড়েছি এর বাদে আর কিছু বাদ থেকে যায়, এবং যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিচ্ছি। ইউনেস্কো প্যারিস ফ্রান্সে, এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এবং জাতিসংঘ তো আসলে জাতিসংঘ পড়াশোনা আমাদের হয়ে যাবে। আইইউসিএন গ্ল্যান্ড সুইজারল্যান্ড, এটাও খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে পরিবেশ বিষয়ক, যে কনভারজেশন অফ নেচার, এরকম কিছু একটা। ইউপিইউ বার্ন সুইজারল্যান্ড, ইউএনইপি নাইরোবি কেনিয়া। ইউএনইপি হচ্ছে জনসংখ্যা বিষয়ক, পরিবেশ বিষয়ক, এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল প্রোগ্রাম। আর ইউএনডিপি হচ্ছে মানব উন্নয়ন সংস্থা, নিউ ইয়র্ক ইউএসএতে যেটা অবস্থিত। তাহলে আমাদের বলতে পারি 100% না হলেও এখান থেকে আপনার 90 থেকে 95% কাভার হয়ে যাবে এখান থেকেই। এবং আপনি 100% ধরে নিতে পারেন। আর যে কয়টা আসছে আসলে ইম্পর্টেন্ট সেরকম কিছু নাই, ইম্পর্টেন্টগুলো আমরা এখানে আলোচনা করে দিচ্ছি। আর আসলে কোনো কিছু সেরকম নাই। এই কটা যদি আপনি পড়তে পারেন আপনার জন্য সদর দপ্তর একদম পানির মতো হয়ে যাবে আশা করি। তো আজ এ পর্যন্তই। আগামী দিন আরও নতুন কোনো টপিক নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আর কোন বিষয়ে আপনারা আসলে ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।